ফ্রেন্ডস, বিশ্বাস যে মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, এটা এই মুভির বড় ঘটনা। এক মৎস্যকন্যা ভালোবেসে ফেলে মানুষরূপী বিশ্বাসঘাতককে। সে অর্থ আর সম্মানের লোভে পড়ে নিজের ভালোবাসাকে বিক্রি করে দেয় স্বনামধন্য এক রেস্তোরাঁয়, যাতে করে সেই মৎস্যকন্যার মাংস দিয়ে রান্না করা রেসিপি খেয়ে রাজ্যের সকল মহামান্যরা খুশি হয়ে তাকে সম্মানিত আর ধনী করে দেয়। আর মৎস্যকন্যাটি ছিল এই মহাসমুদ্রের রাজকুমারী। তার রাজ্যের সকল সৈন্যরা রাজকুমারীর বিপদ শুনে ছুটে আসে। আর সেখানে কী ঘটনা ঘটে তাই জানবো এই ভিডিওতে। চলুন ফ্রেন্ডস, এই ইন্টারেস্টিং চাইনিজ মুভির বাংলা এক্সপ্লেইন জানা যাক। তো মুভির শুরুতেই দক্ষিণ মহাসাগরে এক জাহাজকে দেখানো হয়। এমন সময় সাগর থেকে অসংখ্য মারমেড সেই জাহাজে হামলা করে আর জাহাজে থাকা সবাইকে মারতে থাকে। মূলত মারমেডরা দক্ষিণ সাগরের প্রাণী, যে যার মতো পালানোর চেষ্টা করে, কিন্তু কেউই রক্ষা পায় না। তখন জাহাজে থাকা জিয়া তার সাথে থাকা গ্র্যান্ডসন চ্যাংকে একটা লকেট দেয় আর বলে, এটা এই মারমেডদের সামনে ধরো। তখন মারমেডরা লকেটটি দেখে ওদের দুজনকে আর আক্রমণ করে না। এমন সময় সেখানে মৎস্যকন্যা জয়ীকে দেখানো হয়। আর কনর নামের এক ছেলে জয়ীর কাছে প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু মারমেড রাজা প্রচণ্ড ক্ষোভে কনরকে মেরে ফেলে। এদিকে হঠাৎ সেই জাহাজে থাকা রাজ্যের সম্রাট এক অভিশাপে সেও হিংস্র মারমেড হতে থাকে। আর তাই সে অস্থির হয়ে পানিতে লাফিয়ে পড়ে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই কনর বিশাল এক পাত্রে করে কিছু একটা নিয়ে আসে এই রাজ্যের রাজকীয় কুইজিন রেস্তোরাঁয়। সেই রেস্তোরাঁর ক্যাশ আর প্রধান পদে আছে গ্র্যান্ডসন চ্যাং। কনর গ্র্যান্ডসন চ্যাংকে বলে, আমি রাজকীয় শেফ জিয়ার জন্য পৃথিবীর বিরল কিছু নিয়ে এসেছি, আমাকে দয়া করে তার কাছে নিয়ে চলুন। এটা শুনে গ্র্যান্ডসন জলদি করে কনরকে জিয়ার কাছে নিয়ে আসে। আর জিয়া হলো রাজকীয় শেফ, তার রেসিপির কাছে রাজ্যের সবাই হেরে যায়। আর জিয়া শুধু সম্রাটের কথাতেই রান্না করে। জিয়া বিরলের কথা শুনে জলদি করে দেখতে আসে আর দেখে এক অপরূপ আর বিরল মাছ, যার দুটি হাতও আছে। জিয়া বলে, সত্যি এটা পৃথিবীর বিরল প্রাণী। এই প্রাণীগুলো সমুদ্রের ঠান্ডা পানিতে বাস করে আর এটার রেসিপি হবে দুনিয়ার শ্রেষ্ঠ স্বাদ। তখন মাছটি অবাক হয়ে কনরের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে জিয়া কনরকে বলে, এবার আমাকে সত্যি করে বলো, তুমি এই প্রাণী কোথায় আর কিভাবে পেয়েছো? তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কনর গভীর সমুদ্রের পথ ধরে ব্যবসার কাজে কোথাও যাচ্ছিল। সেদিনের রাতটা কনরের খুব ভালো লাগে আর তাই সে জাহাজের কিনারে বসে বাঁশি বাজাচ্ছিল। বাঁশির সুর শুনে এই মাছটি চলে আসে সেখানে। কনরের বাঁশির সুর মাছটির খুব ভালো লাগে। কিছু সময় পর সাগরের বিশাল ঢেউয়ে কনর জাহাজ থেকে ছিটকে সাগরে পড়ে যায় আর পানিতে ডুবতে থাকে। আর সেই সময় এই মাছটি এসে কনরকে বাঁচিয়ে নেয়। প্রথম দেখাতেই মাছটির কনরকে ভালো লেগে যায় আর কনরকে তীরে নিয়ে আসে। চোখ মেলে কনর একটি মেয়েকে দেখে অবাক হয়ে যায়। আর এই মেয়েটিই ছিল সেই মাছটি, মানে মেয়েটিই ছিল মৎস্যকন্যা। কনর বলে, কে তুমি? মেয়েটি তার নাম জয়ী বলে সেখান থেকে ছুটে চলে যায় আর কোথাও হারিয়ে যায়। কনর জয়ীকে অনেক খুঁজতে থাকে, কারণ জয়ীকে তার ভালো লেগে যায়, কিন্তু কোথাও ছিল না জয়ী। সেই সময় বুদ্ধি করে কনর ইচ্ছে করে আবারও পানিতে লাফিয়ে পড়ে আর কনরকে বাঁচাতে আবারও জয়ী সেখানে চলে আসে। কনর তো বেঁচে যায় আর সেই সময় তারা একে অপরকে ভালোবেসে ফেলে। কনর জয়ীকে বিয়ে করে তার বাড়ি নিয়ে আসে আর এভাবেই তাদের দিন যেতে থাকে। কিন্তু কনর পরিশ্রমী ছিল না। ঘরের একটা একটা করে জিনিস বন্ধক রেখে তাদের সংসার চলত। এমনকি সে অন্যের থেকেও ধার নেওয়া শুরু করে। আর এই কারণে কনর অনেক অপমানিত হয়। সংসার চালাতে সে তার প্রিয় ক্যালিগ্রাফির শিল্প বিক্রি করে দিয়েছে। একদিন বাড়ি ফিরে কনর জয়ীর উপরে খুব রেগে চায়ের কাপ তার উপরে ফেলে দেয় আর বলে, এই সব ঝামেলা তোমার জন্যই হচ্ছে। কনর যখন সেখান থেকে যেতে নেয়, পানির শব্দ পেয়ে কনর দৌড়ে আসে। সে দেখে জয়ী সেখানে নেই, কিন্তু সামনের লেকে একটা ভিন্ন রকমের মাছ। মাছটি বলে, আমি জয়ী। কনর চমকে যায়। চা পড়াতে জয়ী তার আসল রূপে চলে আসে আর কনর জয়ীর আসল পরিচয় জেনে যায়। পরের সিনে দেখানো হয় কনর এই রাজ্যের রাষ্ট্রদূত লিওর রক্ষাকারী ইয়ানের সাথে ড্রিঙ্কস করছিল। কথায় কথায় কনর ইয়ানকে বলে, আমি যাকে ভালোবাসলাম আমার স্ত্রী একটা মৎস্যকন্যা। এটা শুনে ইয়ান বলে, তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমাকে অভিনন্দন। কনর, তুমি হবে সবচেয়ে ধনী ব্যক্তি। কনর বলে, কিভাবে? ইয়ান বলে, রাষ্ট্রদূত মাছ খুব পছন্দ করে
আর এমন বিরল মাছ যেটা এর আগে কেউ কখনো দেখেনি। এটা শুনে কনর ঘাবড়ে যায়, কিন্তু পরে লোভে পড়ে কনর জয়ীকে জিয়ার কাছে নিয়ে আসে, যাতে করে জিয়ার মাধ্যমে জয়ীকে সম্রাটকে দেখানো হয়। জিয়া কনরকে বলে, তুমি আরো ভালোভাবে চিন্তা করে আসো, সত্যিই কি তুমি তোমার স্ত্রীকে বিক্রি করবে? তখন কনর চলে যায়। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, জিয়া আর গ্র্যান্ডসন চ্যাং আসে জয়ীকে দেখতে। গ্র্যান্ডসন জয়ীকে বলে, সত্যিই কি এই মারমেড সম্রাটের কাছে যাবে? জিয়া বলে, হ্যাঁ, কারণ এটাই আমার কাজ, তুমি চিন্তা করছো কেন? গ্র্যান্ডসন বলে, এখন সে মাছ, কিন্তু সেও মানুষ, আর তারও অনুভূতি আছে, তারও ব্যথা হয়, কারণ সে তার স্বামীর কাছে প্রতারিত হয়েছে, তার বিশ্বাস নষ্ট করেছে। এমন সময় জয়ী মানুষ রূপে চলে আসে। জয়ীকে দেখে জিয়া আর গ্র্যান্ডসন চ্যাং অবাক হয়ে যায়, কারণ জয়ী অনেক সুন্দরী মৎস্যকন্যা। তখন জয়ী বলে, আমাকে সে অনেক ভালোবেসেছিল, কিন্তু তার লোভ আমাকে মেরে ফেলেছে। আমি তো তাকে সেই প্রথম রাতেই ভালোবেসে ফেলেছি, আর আমার রাজ্য ছেড়ে তার কাছে শান্তি খুঁজতে এসেছিলাম। আমি তার ভালো চাই, কারণ আমি তাকে এখনো ভালোবাসি। গ্র্যান্ডসন বলে, তাহলে এখন সে কেন বদলে গেল? জিয়া বলে, কারণ আগে সে ধনী ছিল তাই ভালো ছিল, কিন্তু এখন সে দরিদ্র তাই তার লোভ হয়েছে। জয়ী চুপ করে থাকে। পরদিন সকালে কনর আবারও জিয়ার রেস্তোরাঁয় চলে আসে। কনর হাত জোর করে জিয়ার কাছে ক্ষমা চায় আর বলে, দয়া করে আমার জয়ীকে ফিরিয়ে দিন। আমি জয়ীর ভালোবাসা না দেখে তার চেহারা দেখেছি, লোভ আমাকে শেষ করে দিয়েছে, একটা সুযোগ আমাকে দিন, আমি তাকে আর কখনো কষ্ট দেব না। জিয়া বলে, আমার এখানে যেই খাবার একবার আসে সেটা আর ফিরে যায় না। কনর বলে, দয়া করুন আমাকে। তখন জিয়া বলে, আমি রাজি হলেও কি জয়ী যাবে তোমার সাথে? কারণ তুমি তাকে ধোঁকা দিয়েছ। কনর বলে, একবার আমি চেষ্টা করে দেখতে চাই। সেই সময় জয়ী আসে সেখানে, আর জয়ীকে দেখে কনর তার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায় আর বলে, আমি লোভী শয়তান, লোভ আমাকে অন্ধ করে দিয়েছে, আমাকে তুমি শাস্তি দাও, তবুও আমাকে ক্ষমা করো, শুধু একবারই আমাকে সুযোগ দাও ভুল শুধরানোর। জয়ী কনরের কথা বিশ্বাস করে আর তাকে ক্ষমা করে দেয়। জয়ী নিজেই যেহেতু কনরকে ক্ষমা করে দিয়েছে, তাই জিয়ারও আর কিছুই করার ছিল না। জিয়া দুজনকেই যেতে দেয়, কিন্তু গ্র্যান্ডসন চ্যাং রেগে চলে যায়। পরের সিনে লিওকে দেখানো হয়, আর মহারাজের ভাই লিও, এমনকি সে রাজ্যের রাষ্ট্রদূত। লিও এক ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে কিছু হিংস্র দানব লিওকে খাবারের জন্য চেষ্টা করে, আর তখন লিও জেগে যায়। পরদিন সকালেই লিওকে কিছু দাসী এসে মেকআপ করে দেয়, তার মুখের ভয়ানক দাগগুলোকে ঢাকতে। আর ফ্রেন্ডস, লিওর এই দাগগুলো কিসের তা মুভির এন্ডে জানা যাবে। এদিকে জয়ী বাজারে এসেছিল, আর সেখানে রাষ্ট্রদূতের অনেক সৈন্যরা কাউকে খুঁজতে এসেছে। তখন এক সৈন্য দোকানদারকে বলে, এই শহরে নাকি মারমিট দেখা গেছে, তুমি কিছু জানো? জয়ী এই কথা শুনে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রেস্তোরাঁয় জিয়া আর গ্র্যান্ডসন চ্যাংকে দেখানো হয়, তারাও মারমিট নিয়েই কথা বলছিল। আর কিছু সময় পর সেখানে সম্রাট গ্যাংজি আসে। জিয়া গ্যাংজিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, আমার স্পেশাল খাবার কোথায়? তো সম্রাট হ্যামের একটা বক্স জিয়াকে দেয়, আর জিয়া কিচেনে গিয়ে তার মন্ত্রের সাহায্যে সেই হ্যাম দিয়ে একটা স্পেশাল ডিশ রেডি করে ফেলে। সম্রাট খাবারটি খেয়ে অনেক খুশি হয়ে যায় জিয়ার উপরে। জিয়া অনেক ভালো রাঁধুনি, আর এই রাজ্যে তার উপরে আর কোনো রান্না হয় না, আর জিয়া শুধু গ্যাংজির আদেশেই রান্না করে। ওদের খুশি দেখে গ্র্যান্ডসন চ্যাং সেখান থেকে চলে যায়, কারণ সে রাজার উপরে জেলাস হচ্ছিল। এমনিতেও গ্র্যান্ডসন চ্যাং জিয়াকে অনেক পছন্দ করে, কিন্তু সেটা কখনো প্রকাশ করতে পারেনি। গ্যাংজি জিয়াকে বলে, তুমি পৃথিবীর সবচেয়ে ভিন্ন রেসিপি প্রস্তুত করতে পারো, আর এটাই তোমার শক্তি। তখন জিয়া বলে, শুনেছি বাজারে মারমেটের গুজব রটেছে, এটার স্বাদ নাকি পৃথিবীর শ্রেষ্ঠ। গ্যাংজি বলে, মারমেট থেকে সাবধান, এরা অনেক হিংস্র আর বিপজ্জনক। সিন শিফট হয়, জয়ী আর কনর বাজারে হাঁটছিল। তখন সেখানে রাষ্ট্রদূতের সৈন্যদের দেখে জয়ী আড়াল হয়ে যায়। এমন সময় কিছু দানব বাজারে হামলা করে, আর তারা জয়ীকে নিতে এসেছে। জয়ী বলে ওঠে, বাবা, আর আমরা জানতে পারি এরা সব জয়ীর গোষ্ঠীর লোক। জয়ীর বাবা বলে, তুমি আমাদের না বলে কেন মানুষের সাথে জীবন কাটাচ্ছ? জয়ী বলে, বাবা, আমি কনরকে ছাড়া যাব না। তখন সৈন্যরা দানবদের উপরে হামলা করে, দুপক্ষের লড়াই শুরু হয়। সেই সময় কনর পায়ে খুব আঘাত পায়।
আর এই সুযোগে জয়ী দৌড়ে আসে কনরের কাছে। লুকিয়ে জয়ী কনরকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর কনর কিছুটা সুস্থ হয়, আর সেদিন ছিল তাদের শরৎ উৎসব। কনর নিজেই জয়ীকে সাজিয়ে দেয় আর বলে, এটা আমাদের প্রথম উৎসব, আজ সারা দিন আর রাত আমরা উৎসবে থাকব। জয়ী কনরের এত ভালোবাসা পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মারমিট মনে করে। সে একটা মাছ হয়েও মানুষের এত ভালোবাসা পেয়েছে। এরপর কনর জয়ীকে শরৎ উৎসবে নিয়ে আসে। ওদিকে সম্রাট গ্যাংজির আমন্ত্রণ ছিল সেই একই উৎসবে। সে জিয়াকেও সাথে নেবে, কারণ উৎসবে জিয়াকে কিছু স্পেশাল ডিশ রেডি করে দিতে হবে সম্রাটের পক্ষ থেকে। জিয়াকে দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। এরপর জিয়া সম্রাটের সাথে বেরিয়ে পড়ে, কিন্তু গ্র্যান্ডসন চ্যাং একাই চলতে থাকে, কারণ সেখানে তার যাওয়া নিষেধ ছিল। আর এই আয়োজন করেছে রাষ্ট্রদূত লিও। এরপর সম্রাট জিয়াকে নিয়ে সেই উৎসবে চলে আসে, আর আমরা দেখতে পাই গ্র্যান্ডসন চ্যাং তাদের ফলো করে সেও সেখানে চলে আসে, কারণ গ্র্যান্ডসন চ্যাং এর সন্দেহ হয়। এমনকি সে সেই আয়োজনে জয়ী আর কনরকেও দেখে। এতে করে তার আরও সন্দেহ বেড়ে যায়, কারণ এই আয়োজনে কনর কেন? কনর জয়ীকে খুশি করার জন্য সবচেয়ে এক্সপেন্সিভ শিপে করে ভ্রমণে নিয়ে যায়, আর কনরের কাছে ওই শিপে যাওয়ার ইনভিটেশন কার্ডও ছিল। এটা থেকে গ্র্যান্ডসন চ্যাং নিজেও আসে যাওয়ার জন্য, কিন্তু তার কাছে কোনো ইনভিটেশন কার্ড ছিল না। কিন্তু কনরকে ইনভাইট করলো কি? সত্যটা জানার জন্য গ্র্যান্ডসন ঝাঁপ দিয়ে শিপের উপরে উঠে পড়ে, আর এই শিপে জিয়া ও সম্রাটও রয়েছে। এরপর জয়ী আর কনরকে শিপে দেখানো হয়। কনর জয়ীর হাত ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমিও আমাকে আজীবন ভালোবেসো। জয়ী তো কনরের কথা শুনে খুশি হয়ে যায়। এদিকে গ্র্যান্ডসন চ্যাং সব জায়গায় কনর আর জয়ীকে খুঁজতে থাকে, কিন্তু কনর তো জয়ীকে নিয়ে কেবিনে চলে আসে। এরপর কনরের কথা মতো দুজনে মিলে ওয়াইন পান করে। কিছু সময়ের মধ্যে জয়ী দুর্বল হয়ে যায়, আর সে মাছে পরিণত হয়ে পড়ে। কনর চালাকি করে মেডিসিন মেশানো ওয়াইন জয়ীকে পান করায়। কনর একাই বলতে থাকে জয়ীকে, আমি একটা প্রতারক, কিন্তু কি করার আছে আমার? আমি তোমাকে নিয়ে আজীবন থাকতে চেয়েছিলাম, তবে দারিদ্রতা আমাকে প্রতারিত করতে বাধ্য করেছে। এটা আমার না, তোমার অপরাধ, কারণ তুমি একটা মৎস্যকন্যা। এমন সময় জিয়া সেখানে চলে আসে। এর মানে জিয়া জয়ীকে রান্না করার জন্যই এখানে সম্রাটের সাথে এসেছে। আর কনরও অর্থের লোভে লিওর কাছে জয়ীকে বিক্রি করে দিয়েছে। এরপর জিয়া জয়ীকে রান্নার জন্য নিয়ে আসে, আর জিয়া তার সব প্রতিভা দিয়ে মৎস্যকন্যার ভিন্ন রেসিপি সবার জন্য প্রস্তুত করে ফেলে। ওইদিকে ইয়ান কনরকে সবাই নিয়ে আসে, আর লিওর সাথে আলাপ করিয়ে দেয়, বলে এটাই সেই মৎস্যকন্যার স্বামী। এমন সময় জিয়া সব ডিশ রেডি করে সবাই নিয়ে আসে। তখন গ্র্যান্ডসন চ্যাংও সেখানে পৌঁছে যায়, আর জিয়াকে বলে, তুমি এত জঘন্য কাজটা করতে পারলে? তুমি সম্রাটের সাথে প্ল্যান করেই জয়ীকে রান্না করেছ। জিয়া বলে, তুমি আমাকে বিরক্ত করবে বলেই তোমাকে কিছুই জানাইনি। আর তুমি এখানে কেন? কোনো কথা না বলে চুপ করে দেখো। গ্র্যান্ডসন চ্যাং বাহিরে চলে যায়। এরপর সবাই একসাথে মারমেইডের রেসিপি ট্রাই করে, আর সেখানে কনরও বসা ছিল। কিন্তু সম্রাট খাবারটি খায় না, আর এটা লিও খেয়াল করে। লিও বলে, সম্রাট আপনি কেন এখনো খাচ্ছেন না? এখানে তো বিশেষ অতিথি আপনি। সম্রাট বলে, মাছে আমার অ্যালার্জি আছে। তখন সম্রাট জিয়াকে বলে, আমি একটা বিষয় জানতে চাই, আসলে মৎস্যকন্যা দেখতে কেমন? তখন জিয়া বলে, সবার জন্য এখনই মৎস্যকন্যার আসল রূপ দেখানো হবে, আর জয়ীকে একটা টাপে বেঁধে নিয়ে আসা হয়। সবার প্রতিজনই জয়ীকে অবাকভাবে দেখতে থাকে। এই খুশিতে লিও জিয়ার অনেক তারিফ করে, কারণ তার রান্না ছিল পৃথিবীর সবার সেরা। সবার প্রত্যেকে লিওর উপরে খুশি হয়ে যায়, কারণ লিও এক বিরল প্রাণীর রেসিপি তাদের খাওয়িয়েছে। ইয়ান বলে, এটা আমার না, ইয়ানের অবদান। তখন ইয়ান সবাইকে জানায় কিভাবে সে কনরকে ফাঁদে ফেলে অর্থের লোভ দেখিয়ে মারমেইডকে এখানে এনেছে। কনর ও জয়ীর মাংসের রান্না কিছুই খায় না, আর এটা তখন জিয়া খেয়াল করে। সে নিজে কনরকে বাধ্য করে সেই খাবারটি খাওয়ার জন্য। তো কনর খুব দুঃখের সাথে খাবারটি খেতে থাকে, আর এটা জয়ী টাপে বসে দেখতে পাচ্ছিল। সে চিন্তা করে কিভাবে সে তার স্ত্রীর মাংস খাচ্ছে। তখন লিও কনরের কাছে জানতে চায় খাবারটি কেমন ছিল। তো কনর বলে, অসাধারণ। লিও বলে, তুমি আমার মন খুশি করে দিয়েছ, আজ থেকে তুমি আমার হয়ে কাজ করবে, আর এতে করে তুমি হবে অর্থশালী। এটা শুনে কনর খুশি হয়ে লিওকে ধন্যবাদ জানায়। তখন জিয়া কনরকে বলে, তুমি এখন নিশ্চয়ই অনেক খুশি, তোমার অনেক টাকা হয়েছে। কনর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর এটা শুনে জয়ী অনেক জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সেখানকার সবাই ভয় পেয়ে যায়। সেই সময় গ্র্যান্ডসন চ্যাং ভিতরে আসে, আর কনরকে গলা চেপে বলে, বেঈমান,
কেন ধোকা দিয়েছো এই মেয়েটাকে, কি অপরাধ ছিল তার? লিও তখন রেগে যায় গ্র্যান্ডসনের উপরে। জিয়া লিওর কাছে ক্ষমা চেয়ে গ্র্যান্ডসনকে বাহিরে পাঠিয়ে দেয়। কনর লিওকে বলে, আমি আমার সবকিছু আপনাকে উৎসর্গ করলাম, আজ থেকে আমি আপনার গোলাম। প্রচন্ড কষ্টে জয়ী তখন গান গাইতে শুরু করে। জয়ীর গান শুনে সেখানকার সবাই অবাক হয়ে বলে, মারমেড আবার গানও গাচ্ছে। এমন স্পেশাল আয়োজন করার জন্য সবাই লিওকে ধন্যবাদ দেয়। তারপর সবাই জিয়ার বানানো ওয়াইন একসাথে পান করে, কিন্তু এবারও সম্রাট কিছুই খায় না। আর এদিকে আমরা দেখতে পাই বিশাল সাগর পাড়ে দিয়ে অসংখ্য মারমেড তাদের শিপের কাছে যাচ্ছে, কারণ জয়ী যে গান গাচ্ছিল আসলে এটা ওদের বিপদের অ্যালার্ট। তাই জয়ীকে বাকি মারমেডরা সাহায্যের জন্য ছুটে আসছে। হঠাৎ করে সম্রাট লিওকে বলে, তুমি হয়তো ভুলে গেছো তোমার খারাপ স্বপ্নের কাহিনী। বহু বছর আগে মারমেডকে হত্যা করে খাবারের জন্য তোমার ফেস এখনো ঠিক করতে পারোনি, এখন আবার এত বড় ভুল করেছো। তুমি আমার চাচা না হলে আমি এর শাস্তি দিতাম। লিও এটা শুনে খুব রেগে যায় সম্রাটের উপরে আর বলে, আমি তোমাকে সম্রাটের সম্মান করি, তাই বলে ছেড়ে দেব না। তখন তাকে অ্যাটাক করতে নেয়। এমন সময় সেখানে থাকা সবাই এক এক করে দুর্বল হয়ে যাচ্ছিল। লিও বলে, কি হচ্ছে এটা? তখন জিয়া লিওকে জানায়, সবাই যে ওয়াইন পান করেছেন সেটা আমার বানানো স্পেশাল ওয়াইন। এটাই কনর জয়ীকে পান করিয়ে তার শক্তি শেষ করেছিল। আর হ্যাঁ, আপনারা সবাই যে মারমিট খেয়েছেন সেটা আসলে জয়ী ছিল না, সাধারণ এক সামুদ্রিক মাছ। এটা শুনে গ্র্যান্ডসন চ্যাংও খুশি হয়ে যায়, তবে বাকিরা তো অবাক। এমন সময় মারমেডরা শিপে হামলা করে। আর ফ্রেন্ডস, এই সিনটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল। এক এক করে মারমেডরা সবাইকে মারতে থাকে। তখন জয়ীর লকেটটি জিয়া গ্র্যান্ডসনকে দেয়, আর এই লকেটের সাহায্যে মারমেডরা জিয়া আর গ্র্যান্ডসনকে মারতে পারে না। আর জয়ীও সেই সময় মানুষ রূপে চলে আসে। কনর জয়ীকে দেখে তার কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু মারমেড রাজা কনরকে মেরে ফেলতে নেয়। তখন জয়ী নিজে বাবাকে থামিয়ে দেয় আর বলে, ওকে ছেড়ে দাও, আমিও মনে রাখতে চাই কোনো এক মানুষকে আমি ভালোবেসেছিলাম, আর সেও আমাকে একদিনের জন্য ভালোবেসেছে। অনেক কষ্ট নিয়ে জয়ী পানিতে নেমে পড়ে। এদিকে সম্রাটও এক অভিশাপে দানব হতে থাকে, কারণ লিওর সাথে সম্রাটও কোনো এক সময় ভয়ানক মারমিট খেয়েছিল, আর সেই থেকে তার এই অভিশাপ। তার জন্য সম্রাট জয়ীকে বাঁচাতে জিয়ারকে সাহায্য করে। পুরো শিপ মারমিটের দখলে। জিয়া আর গ্র্যান্ডসন বাঁচতে পানিতে লাফিয়ে পড়ে। সাথে তারা দুজনই চলে আসে অনেক দূর। আর এই সাগরের মাঝে জিয়া গ্র্যান্ডসনকে প্রপোজ করে ফেলে। জিয়া নিজেও গ্র্যান্ডসনকে ভালোবাসত। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।